মাঝির মাজারে রাখবো ছেড়ে দেবো না, তোমার বুকের মাঝে রাখবো ছেড়ে দেবো না। বিড়ি খাচ্ছ তুমি? বলুন তুমি আগুন দেবো তো বলুন। আগুন? হ্যাঁ। কারে আগুন দেবে? আমার মুখে থেকে আগুন দেবো বাবা। ভাইয়ের ঘর। হ্যাঁ লেখা কে দিয়েছি? প্রথমবার প্রবেশ করলাম 2025-এ কাকড়া মেলা। এটা হয়েছে আমার বিয়ের খাট। জাস্ট দেখো, এই খাটটার দাম হয়েছে 33,000 টাকা। এই গদি সমেত 8,000 টাকা। এগুলো নতুন তো? এগুলো 2800 টাকা। এই তো খুলেছে, দাও প্রসাদ দাও। রাধে রাধে বন্ধুরা, সিম্পল লাইফ বরুণ দাসের নতুন একটা ভিডিওতে তোমাদের আবার স্বাগতম জানাচ্ছি। এখন প্রায় না 3টে বাজে ঘড়িকাটায়। আমার বেরোনোর কথা ছিল, মানে 2টোর দিকে আমার বেরোনোর কথা ছিল, কিন্তু প্রায় 3টে বেজে গেছে। আর এখন পুরো মেঘলা ওয়েদার, পুরো মেঘলা হয়ে গেছে। একটু আগে মারাত্মক লেভেলের একদম রোদ ছিল। হ্যাঁ, আজকে যাচ্ছি হয়েছে নামখানার পরে হয়েছে লালপুর, সেখানে হয়েছে কাকড়া মেলা হয়। অমিতদার মা বাবাকে, মানে মা বাবাকে নিয়ে ঘুরতে যাব। বাবা হয়তো যেতে পারবে না, কারণ হাঁটতে পারে না, আবার চোখেও দেখতে পায় না। যদি মা যায়, মাকে নিয়ে ঘুরতে যাবো, কারণ যখন গিয়েছিলাম না তখন বলেছিলাম আমি আসলে ঘুরতে নিয়ে যাব। ওই কারণে এখন বেরোচ্ছি। আর শুধু আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে এই যে দাদা যাচ্ছে। পুরো ড্রেসটা দেখো, বুট ফুট পরেছে। আমরা এখন এখান থেকে সোজা যাবো হচ্ছে কামারহাট। ওইখান থেকে যদি বাস পাই সোজা বেরিয়ে যাব, নাহলে আমাদের আবার যেতে হবে কাকদ্বীপে। এখান থেকে বাস মানে চেঞ্জ করে আবার বাস ধরতে হয়েছে, বকখালির বাস। তারপর আমরা নামবো হচ্ছে জংশনে, ওইখানে নামবো, অমিতদার মা বাবাকে নেবো। তারপর ওইখান থেকে আবার ব্যাক করে আসবো লালপোলে, যেখানে কাকড়া মেলাটা হচ্ছে, আর সব থেকে বড় মেলা ওইখানের মধ্যে। আর পুরনো নতুন সমস্ত রকমের জিনিস পাওয়া যায়, মানে সাইকেল হয়েতে, বাইক হয়েতে, ঘরের চৌকি আলমারি হয়েতে সমস্ত কিছু পাওয়া যায়। সেগুলো তোমাদের দেখাবো। আর মেলাতে ফার্স্ট টাইম যাচ্ছে, মানে আমিও যাচ্ছি, দাদাও যাচ্ছে, দুজন মিলে। ঠিক আছে, মেলাটা কেমন হচ্ছে সেটাও ঘুরে দেখাবো। আর এখন আমাদের, তুই গেছিলি এর আগে কাকড়া মেলাতে? একবারে যাচ্ছি না, আমরা দুজনই ফার্স্ট টাইম যাচ্ছি। সরে যা, সরে যা। এখন আমরা এখানে সাইকেলটা রেখে দিলাম, প্রত্যেকটা সময় এখানেই সাইকেলটা রাখি। সময় এখন না প্রায় 3টে বাজে। একটু আগে মেঘলা ছিল, এখন পুরো রোদ মারাত্মকভাবে উঠে গেছে। আর গরমও লাগছে, মানে ভিজে যাচ্ছি কোনো কাজ না করে। চলে আসলাম বাজারে আমাদের। পুরো ফাঁকা, কোনো গাড়ি ফেরি নেই। এখন এখানে ওয়েট করব বাসের জন্য। বাসটা আসলেই, ইচ্ছা আছে বাসে করে যাব, আর না হলে ম্যাজিক গাড়িতে করে আমাকে কাকদ্বীপে যেতে হবে। এছাড়া কোনো উপায় নেই। একটা বাস আসলো, এই একটা বকখালিতেই যাবে, কিন্তু হয়েছে ডাইরেক্ট যাবে না, তো এটাই চলে। চলো ঢুকে চলো। গঙ্গাসাগর। এখন আমরা চলে এসেছি নতুন রাস্তা, যেখান থেকে গঙ্গাসাগরে যায়। পুরো বাস এখানে খালি হয়ে যাচ্ছে, আর আমরা যাবো কাকদ্বীপে। এই বাসটা বকখালিতে যাবে, কিন্তু কাকদ্বীপে অনেকক্ষণ আধা ঘন্টার মতন ওয়েট করবে। যদি ওয়েট না করে এই বাসে সোজা চলে যাওয়া যাবে। এখন পুরো বাস খালি হয়ে যাচ্ছে। গঞ্জে বন্ধ করে দিয়েছে না, ভুল করলাম। এই হচ্ছে নতুন রাস্তা। এই বাসের থেকে একদম চলে যাবে লট নম্বর 8-এ, যারা সবাই যাচ্ছে। এখানে টোটো, তারপরে মেশিন গান সমস্ত কিছু অ্যাভেলেবেল সব সময় থাকে, পেয়ে যাবে। সময় এখন না প্রায় 3:30 বাজে। নেমে গেলাম কাকদ্বীপে। ওটাই আগে বেরোচ্ছে, কি অবস্থা? আমরা ওটাই আসলাম তো, আমরা ওই বাসটাই আসলাম, বললো আধা ঘন্টা দাঁড়াবে। আমার ট্রেনে বেরিয়ে গেছে, কি অবস্থা।
আমরা যে বাসটায় করে আসলাম না, সেই বাসটাই ডাইরেক্ট বেরিয়ে গেল, বলেছিল কাকদ্বীপে আধা ঘন্টা দাঁড়াবে, দাঁড়ায়নি, ডাইরেক্ট বেরিয়ে গেছে। তো ওই বাসটা আমরা চলে যেতে পারতাম, আমরা সামনে এগিয়ে দেখি বাসটা দাঁড়িয়ে আছে কিনা, তাহলে ওই বাসটাই যাবো। আর যে বাসগুলো আছে অনেকটা লেটে ছাড়বে, সমস্যা হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে যেতে যেতে। আর এই হচ্ছে আমাদের কাকদ্বীপের চৌরাস্তা। কাকদ্বীপের কালী মন্দির আমাদের এই যে, তার পাশ থেকে এখন যাচ্ছি। কি হলো রে? বেকার বেকার আমরা এই বাসটা থেকে নেমেছিলাম, কারণ এই বাসটায় করে আবার আমরা যাচ্ছি। কারণ আমরা যখন জিজ্ঞেস করলাম বললো কাকদ্বীপে দাঁড়াবে, কোনো দাঁড়ায়নি, সোজা এখন বেরিয়ে যাচ্ছে। হয়তো বাস অল্প ছিল না কি সমস্যা হয়েছে যাই না, সোজা এখন এই বাসে করে আমরা যাচ্ছি। যাবো হয়েছে শিবপুর জংশন। আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল যে দাদা কোথায় নামবো, শিবপুর জংশনে আমরা নামি, ওইখানেই অমিতদের বাড়ি। ভালো করে বললাম আরেকবার। কিন্তু ওইখান থেকে মা বাবাকে নিয়ে তারপর আমরা লালপুল আসবো, যে কাঁকড়া মেলা হয় সেইখানে ঘুরতে। চলো, সময় ধরে রাখো ওই 50 মিনিটের মতো লাগবে, বা 1 ঘন্টা এরকম সামথিং সময় লাগে আমাদের এই কাকদ্বীপ থেকে। এইমাত্র নামখানায় প্রবেশ করলাম, আর 2খানা বাস একসাথে নামখানায় ঢুকলো। পিছনে আমাদের একটা বাস আছে, আর এই বাসটা এখনো দাঁড়ায়নি, সোজা বেরিয়ে যাচ্ছে। এই বকখালি, যে সব বকখালি ট্যুর দিচ্ছে। ভিউটা দেখ কত সুন্দর। এই হচ্ছে মুড়িগঙ্গা নদী, আর আমাদের নামখানা ব্রিজ থেকে এখন অতিক্রম করে যাচ্ছে। জংশন নেমে পড়লাম এইমাত্র জংশনে। আর মাকে এক্ষুনি দেখলাম ওখানে যে দাঁড়িয়ে আছে, যে দেখি কি করছে ওই টোটোর কাছে। এইখানে দাঁড়িয়ে আছে। বিড়ি খাচ্ছ তুমি? হ্যাঁ, বাবা কোথায়? বাবা কোথায়? ঘুমিয়ে আছে। চলে আসলাম বাড়িতে। তালা চাবি মেরে দিয়েছো কেন? চাবি মেরে পালিয়ে যাবে? ওই দিন দিন কি হচ্ছে বলো তো এগুলো। না আমি রইব না। রইবিনি? কোথায় যাবে? তোর কাছে পালিয়ে যাবে। চলো আমার কাছে আজকেরই যেতে হবে। যে যাবে তো? হ্যাঁ, কে থাকে তাহলে? কি ওর বাবাকে আবার বিয়ে দিতে হবে? হ্যাঁ, বিয়ে দিয়ে দেবো? হ্যাঁ, ঘরে ঘুমাচ্ছে আর সে তালা চাই মেরে দিয়েছে। ও বাবা, কে বলুন বেটা, কি খাইছো? কি খেয়েছো? কি খেয়েছো? ভাত খাইছো? যাবে মেলায় তুমি না যাবে না? তুমি মেলায় ঘুরতে যাবে? তোমার তো ওই পায়ে তো ব্যথা, হাঁটতে পারবে না। তাহলে মাকে নিয়ে ঘুরিয়ে আনবো। মেলায় কি কি আরেকবার জিজ্ঞেস করো। মেলায় যাবে বাবু? আরেকবার জিজ্ঞেস করো। কোনটা সুইচ অফ কেন? আমাকে সেই উত্তরটা দাও। তুমি তো রেডি হও, তুমি বসে থাকবে না, তুমি কাপড় টাপড় পরে রেডি হও। বাবু কি কর দেখি। 5000 টাকা। 5000 টাকা। এটা অমিতের ভাগ।
আর বোতল খুলে নি। মোবাইলটা কি হয়েছে কি? কি হইছে আমি যাবা কইলা এই চিজ রাখতে না। মোবাইল সুইচ অফ হয়ে গেছে, চার্জ দিতে হবে। এটা চার্জার কোথায়? এই যে আমি চার্জ দিয়ে দিচ্ছি, তুমি রেডি হও, তুমি বসে থাকবে না। আরে আমি কাই যাব, আমি ওর একলা ঠিক কইছি। আমি আবার দিয়ে যাবো। আমার মাথা খারাপ, মাথা পাগলাম। মাথা পাগলা? মাথা ঠিক হয়ে যাবে, কারেন্টে শর্ট দিতে হবে। কাজে সর হ্যাঁ, ও আমি দিয়ে দিতে না, আমি চলছি। আর আর বাসে ইচ্ছা নেই বাবা। আমি বলুন তুমি আগুন দেবো তো বলুন। আগুন? হ্যাঁ। কারে কারে আগুন দেবে? আমার মুখে তো আগুন দেবো বাবা। মুখে? ও মিছে মমে মুখে আগুন দিতে হইবে বাবা, তুমি দেবো। এসব কি মুখে আগুন টুকুন সে দেখো, মানে কবে মুখে আগুন দিতে? তুমি রেডি হও তাড়াতাড়ি, একটু মেকআপ টেকআপ করবে। মুখে নেই আগুন দিলে আমি যাবো। মুখে আগুন না দিলে কি বলে, কি মুখে আগুন দিতে হইবে তারপর যাইবে। একবার মামা ঘরে কান্না করলাম, চলি রেডি 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 তাদের রেডি। ও আছে ওখানে মেলার কাছে আছে। কে শরীর ঠিক আছে? হ্যাঁ না অসুস্থ? ঠিক আছে। চোখে চোখে একদম আর দেখতে পাও না, ওই ছাতা ছাতা নেই, সাদা দিচ্ছে এমনি সাদা সাদা। অপারেশন টপারেশন করলে চশমা দেবে তাই তো? হ্যাঁ, চশমা টশমা দিলে একটু ভালো লাগবে, মানে দেখতে দেখতে পাবে। দেখা যায়। আচ্ছা ওইটাকে ওই যে ছাতিটা ফাটিছে, ডাক্তার একদম কইছিল যে কাঁদছে, যে ডাক্তারটা বিষে সে হচ্ছে সোমবারে বিষে। চোখে আর কোনো সমস্যা হয় না তো? না, একবার হয়েছে ইয়ে না, আর ধাক্কাটা লাগছে না সত্যি। ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ভাইয়ের ঘর খুলছে, অনেকদিন পর ঘরে ঢুকবো, আমার তো ভয় করছে। হ্যাঁ ভালো আছে ভাইয়ের ঘর। কি অবস্থা হয়ে গেছে, আমি তো ঢুকিনি। তুমি আর ঢোকো না? না কি অবস্থা হয়ে গেছে, ধুলফুল পরে। উফ বাইরে চল, এই ঘরে আমার ভালো লাগে না। না আমার এই ঘরে ভালো লাগে না, তুমি চলো। আমি এই ঘরে আমি এই ঘরে না। এই যে কলবালিশ টলিশ কি অবস্থা রে। থাকে ঘর থাকে ঘরে, আমি ঢুকবো না। না তুমি এই ঘরে আমি যাবো না। আগের বার এসে দেখে গেছিলাম আম হয়েছে, আর আমগুলো কত বড় হয়ে গেছে দেখো। শুধু শুয়ে পড়ে। বাবাকে এখন বিকালে টিফিন মানে চা এনে দিল। এটা কি? ব্যাস রেখে গেছি। মেলায় যাওয়ার জন্য এখন মেকআপ টেকআপ করছে, মানে রেডি হচ্ছে। এ মেকআপ করছো? এখন প্রায় 5টা বাজে, আর মা পুরো রেডি হয়ে গেছে, একদম নতুন শাড়িতে ঝলমাল করছে। কিন্তু বাবা যেতে পারবে না, তার জন্য বাবাকে নিজেই বলছে যে আমাকে তালা চাবি মেরে যেতে, কারণ দেখতে পায় না তো বাড়িতে কেউ ঢুকে টুকে পড়ে যদি, তাই তো এখন চাবি মেরে আমরা বেরোবো। চলো এখন গাড়ি দাঁড় করাতে হবে। আসো আসো। মা এখন বেরিয়ে আসলো তালা চাবি মেরে। তালা চাবি মেরে দিয়েছো বাবাকে? তালা চাবি মেরে দিয়েছো? ঠিক আছে থাক, আসবে না এখানে, গাড়ি তো পাচ্ছি না। কাকড়া মেলার কাছে যাবে? হ্যাঁ 7 মাইল যাবে। অনেকক্ষণ পর একটা টোটো পেলাম। কত করে ভাড়া? 25 টাকা। নাও চলো। বলো সেদিন একটা গান করছি। কি গান? হচ্ছে আগো তোমার হিজ মাজারে রাখবো, ছেড়ে দেবো না, জোরে বুকের মাঝে রাখবো, ছেড়ে দেবো। এই গানটা কোথায় শুনেছো? তোমার হিজ মাজারে রাখবো, ছেড়ে দেবো না। তোমার হিজ মাজারে রাখবো, ছেড়ে দেবো না, তোমার বুকের মাঝে রাখবো, ছেড়ে দেবো না। ছেড়ে দিলে সোনার বউ রাখতে পাবি না। না না তোমার সোনার গৌর কে? তোমার সোনার গৌর কে? আমার সারা বছর চলিছে।
চলে গেছে, ঘরে তো আছে। বাবা তো তোমার সোনার গৌ। সোনা কৌছে রে হ্যাঁ মুখ চাইতে জমি নিয়ে গানে ভোগ করেন না। তুই এই জমি নিয়ে এত দেখো আবার আমি পিস খাবো, আবার পিস খেয়ে এমন খাবো তো না গ্যাস গ্যাসে পুড়ে মরবো। উল্টো পাল্টা কথা বলে না। আসতে না প্রায় সন্ধ্যা হয়ে গেল, আর এক্ষুনি পৌঁছে গেলাম এই যে হয়েছে বিখ্যাত কাঁকড়া মেলা। লালপুর যে ব্রিজটা আছে, ব্রিজটা ফেলে এই সাইডে যখন তোমরা বকখালি থেকে আসবে, আর এই হয়েছে কাঁকড়া মেলা সিনারি। পুরো পাশে রয়েছে মা শীতলার মন্দির আছে এখানে, ওটা আগে দেখাবো তোমাদের। আর এইখানে আসছে মা, এসেছিল এর আগে। চলো কাঁকড়া মেলা এখন প্রবেশ করছে, আর এই পাশে অনেক ডালা সাজিয়ে রেখেছে, যারা পুজো টুজো দেবে এইখান থেকে ডালা ফেলা নিয়ে নিতে পারবে। দুটোই ডালা করেছে না, একটা 50 আর একটা 40। না না 50 টাকারটাই ঠিক আছে, তুমি এটা নাও। তুমি যাও মন্দিরে, আমি যাচ্ছি। তুমি মন্দিরে যাও, আমি যাচ্ছি টাকা দিয়ে। আর এই হয়েছে মন্দির, শীতলা মায়ের মন্দির এইখানে। জয় মা শীতলা, সবাইকে ভালো রাখো মা। এই হয়েছে মায়ের মন্দির, শীতলা মায়ের। আর মন্দিরের পিছনটা তোমাদের একবার দেখাই। এইখান থেকে যদি তুমি যাও না পিছনে, এইখানে মনে হয় ভোগ রান্না হয়েছিল, তার জন্য কত উনুন হয়েছে দেখো। এক লাইন ধরে 31খানা উনুন আছে, একসাথে জ্বালিয়ে মায়ের ভোগ রান্না করেছিল এইখানে। মানে এতখানা উনুন আমি ফার্স্ট টাইম দেখলাম। আর এত বড় পুজো, শীতলা মায়ের পুজো এরকম বড় আমি দেখিনি, ঠিক আছে। আর এই হচ্ছে মায়ের মন্দির। এসেছে এসেছে সবাই আসছে আস্তে আস্তে। মাকে একবার ভালো করে দেখাই। মন্দির থেকে ঘুরে এখন আমরা যাচ্ছি মেলার মধ্যে প্রবেশ করব। দাঁড়াও, এই প্রথমবার প্রবেশ করলাম 2025-এ কাঁকড়া মেলা। লালপুরের কাছে যে কাঁকড়া মেলাটা হয় সেইখানে। জাস্ট এখানে অসাধারণ, মানে চারিদিকে প্রচুর দোকান বসেছে। সব থেকে ভালো চমক হয়েছে ইলেকট্রিকের নাগরদোলনাটা, ওই যে ঘুরছে। চারিদিকে শুধু দোকান আর দোকান, সব রকম দোকান বসেছে। ফলের দোকান, সবজির দোকানও বসেছে, ওখানে ঘটের দোকান, চশমার দোকান, আর এই যে পুরো এই সাইডে খাবারের দোকান। শুধু দোকান আর দোকান। মায়ের হাতটা ধোয়ার তুই আমি ভিডিও করছি। এই সাইডে পুরো সবজির দোকান। পুরো মেলাটা এখন আস্তে আস্তে করে ঘুরি। এখন তোমাদের কাঁকড়া মেলায় দেখাবো, যেখানে পুরোনো সাইকেল হতে সেলাই মেশিন হতে সমস্ত কিছু বিক্রি হয়। আর এইখানে তো এই যে পুরোনো সাইকেল গুলো রাখা আছে, এই সাইকেল গুলো বিক্রি হয়। এখানে মোটর আছে, সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছ। হোম টুরে হয়তো ইলেকট্রিক জিনিস হতে সমস্ত কিছু এখানে বিক্রি হয়। এখানে মেশিনও আছে, সেলাই মেশিন। কাঁকড়া মেলা 2025 এই নামখানা থেকে বকখালি পর্যন্ত সব থেকে বড় মেলা হয়েছে এই লালপোলের কাঁকড়া মেলা, যেটা মা শীতলা মায়ের পূজনীয় উপলক্ষে প্রতি বছর এইখানে হয়। আর এইখানে তুমি যখন আসবে তখন নতুন থেকে পুরনো সমস্ত কিছু তুমি জিনিস পাবে। যেরকম এইখানে সিলিং পাখাগুলো দেখতে পাচ্ছ, খুবই কম দামে তুমি এইখানে ইলেকট্রিকের জিনিস, মোটর, হোম থিয়েটার, সাথে হিটার। এছাড়াও তুমি এইখানে যদি আসো এই গরমের মধ্যে সেকেন্ড আর কুলারও তুমি পেয়ে যাবে। তার সাথে হারমোনিয়াম, পাখা, সমস্ত কিছু এখানে আছে। এই যে হারমোনিয়ামগুলো দেখছো না, এইগুলো কিন্তু সব পুরনো, সাথে কিন্তু নতুনও আছে। এখানে JBL-এর বক্স, আর সব থেকে ভালো হয়েছে এই টিভিগুলো, যার দাম হচ্ছে মাত্র 3500 টাকা। এরপরে তুমি যদি এখান থেকে কিছু কাপড় জামা কিনতে চাও, সেটাও তুমি এখান থেকে কিনতে পারবে। এখানে সমস্ত রকমের চাদর এখানে আছে, তুমি এখান থেকে জামা প্যান্ট হয়েছে, চাদর হইতে সমস্ত কিছু কিনতে পারবে। এমনকি বিরিয়ানির হাঁড়িও এখান থেকে কিনতে পারবে। একবার এসে ঘুরে যেতে পারো,
এই কাঁকড়া মেলায়। এখানে একটা দাদুর দোকানে আসলাম, এখানে অনেক সুন্দর সুন্দর খাট আছে, খাটের সাথে গদি সমস্ত কিছু আছে। এই খাটগুলোর কিরকম দাম আছে? 8,000 টাকা। এইগুলো এই গদি সমেত 8,000 টাকা। এগুলো নতুন তো? এখানে নতুন সোনাঝুরি কাটে। আর এই ভিতরে অনেক খাট আছে যেগুলো তোমরা বললে সঙ্গে সঙ্গে রেডি করে দেবে, এইখানে রাখা আছে। কতদিন চলবে মেলা? মেলা এখন ধরুন 1 মাসের মধ্যে চলবে। 1 মাসের মতো। এখন একটা দাদার দোকানে আসলাম, এখানে চৌবন্দি আর দরজা দুটো সমেত আছে, আর এখানে অনেক আছে। যেরকম এখানে এই চৌবন্দিগুলো দেখছো না, দরজাগুলো, এগুলো হচ্ছে সব মেশিনে কাটা। আর এই সাইডে যেটা দেখছো এটা হচ্ছে পুরোটাই হাতে, কত সুন্দরভাবে ফিনিশিং। দাদা এটার দাম কিরকম আছে? এটা দাম পড়ে যাবে তোমার 4400 টাকা। 4400। এটা পড়ে যাবে 4200। এটা 4200। হ্যাঁ, ওদিকে 4000 পড়বে, 2800 পড়বে। এদিকে আছে চৌবন্দি সমেত এরকম? চৌবন্দি সমেত। এদিকে তোমার 2800 টাকা পড়বে। এগুলো 2800 টাকা? এইগুলো হচ্ছে 2800 টাকা। এগুলো 6000 টাকা। কোনো শাল কাঠের কিছু পাওয়া যায়? মানে পুরোনো শালের যে দরজাগুলো বানানো, নতুন শালের কিরকম পড়বে এগুলো? এটা নিয়ে তোমার 6000 টাকা পড়ে যাবে। এই মালের মাল মেগুনি আছে 4500 টাকা পড়বে। ওদিকে আছে এটা পেলাই না এমনি? এটা প্লাই কাটা। দারুণ ফিনিশিং। কি বলছো? বৌমা যখন আসবে তখন নিবি। বৌমা যখন আসবে তখন কিনবো? আগে থেকে কিনে না রাখলে বৌমা আসবে? দাদা এগুলো সব বক্স কাঠ? এগুলো কি কাঠের আছে? সোনাঝুরি। আর দাম কিরকম আছে? দাম এটা 35 পড়বে, এটা 33 পড়বে। এইটা 35 পড়বে, আর ওটা? ওটা 33। 33। ভেতরে একটা আছে 35, এর পেছনেরটা ওটা হাবল কাঠের আছে, ওটা তোমার পড়বে 35। ফিনিশিংটা দেখো কত মারাত্মক। এটা হচ্ছে আমার বিয়ের খাট, জাস্ট দেখো। এই খাটটার দাম হচ্ছে 33,000 টাকা, মারাত্মক লেভেলের খাট। আর আমি ফার্স্ট টাইমে এত দামি খাটে বসলাম, আর গদি সমেত পুরো। সামনে যারা বিয়ে করবে বৈশাখ মাসে, এই মেলা থেকে এসে সমস্ত কিছু কিনে নিয়ে যেতে পারো। দাম কেমন মনে হলো? কম? অনেকই কম। অনেক, মানে জলের দামে পেয়ে যাবে। আর সত্যি খাটগুলো তো আমার মারাত্মক পছন্দ হয়ে গেছিল। মা বলছে কি, হ্যাঁ মা বলছে যখন বিয়ে করবি তখন নিবি। আর এখানে শোকেস, আলমারি সমস্ত কিছু খুব কম দাম। প্রত্যেকটা জায়গায় দোকান আছে, এই যে সব ঘুরে দেখাতে পারো না, মেলাটা অনেক বড়, তাই জন্য এখানেও খাট আলমারি সব পেয়ে যাবে। চলো এখন নাগরদোলনা উঠবো তোমাকে নিয়ে। যাবে না? এই হয়েছে সেই নাগরদোলনা, সব থেকে বড় চমক। আর ওই পাশে আছে মৃত্যুর কূপ, যেখানে দাঁড়িয়ে তোমরা ওই চারিদিকে বাইক গাড়ি নিয়ে ঘুরছে সেটা দেখতে পারবে। দুটো নিয়ে তুমি খেয়ে নেবে। তা তুমি কি খাবে? আমি মুড়ি খাই। মুড়ি খেয়ে নেবে? দাদা দুটো দিয়ে দেবে তো, দুটো দিয়ে দেবে তো। মার বাবার রাতের খাবার নেওয়া হয়ে গেছে। এগুলো হচ্ছে কচুরি। এটা ধরো, এটা ধরো, এইটা ধরো। হ্যাঁ হ্যাঁ, ওই দুটো দিয়ে দাও। না না, দুজনের জন্য দুটো। চলো রাতের সমস্ত কিছু কেনা কমপ্লিট, আসো। এটা গিট দিয়ে দাও, গিট দিয়ে দাও। এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, এই হচ্ছে মেন গেট, এখান থেকে চলো। পুজো দেওয়া হয়ে গেছে তো? প্রসাদ দেবে তো? এই খুলেছে, এই তো খুলেছে, দাও প্রসাদ দাও। জয় মা। আসো। না আমরা যাবো না, আমরা বাড়ি চলে যাবো। দাদা একটু নামিয়ে দেবে। হ্যাঁ তুমি চেনো তো? ঠিক আছে, ধরো ভাড়াটা দিয়ে দিই। একটু ধরো ধরো ধরো, সাবধানে যাবে। ঠিক আছে, টাটা। খেয়ে নেবে রাতে। মাকে এইমাত্র গাড়িতে তুলে দিলাম, মানে টোটো গাড়িতে। আর যে টোটো গাড়িতে পাঠিয়ে দিচ্ছি মাকে চেনে, আমাদেরও চেনে। আর আমরা যাইনি কেন, তার একটা কারণ হচ্ছে রাত হয়ে গেছে না, আমাকে আবার বাড়ি ফিরতে হবে। না হলে আবার কালকের ভোরে আমাকে বেরিয়ে যেতে হবে কাজের উদ্দেশ্যে, মানে ডিউটি আছে, তার জন্য যেতে পারিনি। না হলে দিয়ে The next day. রাধে রাধে বন্ধুরা, কালকের আর মেলা থেকে এসে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তার হয়েছে অনেক রাত হয়ে গেছে, এসে একদম লেটখার মতন ঘুমিয়ে পড়েছি। সকালবেলা কন্টিনিউ করছি।
তোমাদের একটা কথাই বলতে চাই, যদি মেলায় যাও খুব সুন্দর একটা মেলা, যে একবার ঘুরে আসতে পারো। আর আমরাও গিয়েছি, যে অমিতের মা বাবাকে নিয়ে ঘুরে এসেছি। যাই হোক, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। লাস্টে একটা জিনিস দেখানোর জন্য বাড়ি এসে ভিডিওটা কন্টিনিউ করছি, ছোট্ট করে দেখাবো।